আল ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন, ইলম অর্জন করা এটা ধন সম্পদ অর্জন করার চাইতেও আরো শ্রেষ্ঠ। তিনি কয়েকটা কারণ উদাহরণস্বরূপ বলেছেন। তিনি এক জায়গায় তিনি লেখেন, এক নাম্বার হলো ইলম হলো নবীদের মিরাস, আর ধন সম্পদ হলো ধনী মানুষদের মিরাস। দুই নাম্বার, ইলম তার মালিককে পাহারা দেয়, শয়তান যেন তার মালিককে ধোঁকা দিতে না পারে। কিন্তু ধন সম্পদ তার মালিককে পাহারা দেয় না, বরং মালিক তার ধন সম্পদকে পাহারা দিতে হয়। তিন নাম্বার, ধন সম্পদ ব্যয় করলেই কমতে থাকে, কিন্তু এলেম মানুষ যত পর্যালোচনা করবে, যত ব্যয় করবে, এলেম তত বাড়তে থাকে। চার নাম্বার হলো এলেম তার মালিকের মৃত্যুর পরে তার সাথে কবরের মধ্যে চলে যায়, কিন্তু দুনিয়ার ধন সম্পদ তার মালিকের মৃত্যুর পরে তার থেকে পৃথক হয়ে যায়। পাঁচ নাম্বার হলো ধন সম্পদ মানুষকে অবাধ্যাচরণকারী, অহংকারী বানায় দেয়, আর এলেম মানুষকে নম্র, ভদ্র, মুমিন, মুত্তাকি, খাঁটি আল্লাহওয়ালা বানায় দেয়। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে সর্বপ্রথম যে আয়াত নাজিল করলেন, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক, তোমরা তোমাদের প্রভুর নামের পড়া, প্রভুর নামের জ্ঞান অর্জন করো। এটা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদেরকে শিক্ষা দিলেন। দুনিয়াতে বিভিন্ন ধরনের জ্ঞান রয়েছে, কিন্তু একজন মানুষ সে পূর্ণ সফলতা অর্জন করার জন্যে, দুনিয়া এবং আখিরাতে সর্বোচ্চ সফলতা অর্জন করার জন্যে কোরআন হাদিসের জ্ঞান ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নেই। জাগতিক জ্ঞান, বস্তুবাদী জ্ঞান, এগুলো প্রয়োজনের জন্য অবশ্যই শিখতে হবে, কিন্তু পরকালে মুক্তির জন্যে কোরআন হাদিসের জ্ঞান অবশ্যই আমাদেরকে জানা থাকা লাগবে। তা না হলে খুব কঠিনভাবে ধরা খেয়ে যাব, এমনভাবে ধরা খাবো সেখান থেকে আর ফিরে আসার সুযোগ থাকবে না। দ্বীন ইলমের গুরুত্ব, এটা শিক্ষা করা অনেক ফজিলত। এই ইলম অর্জনের দ্বারা মৌলিকভাবে চারটা বিষয় বান্দা উপলব্ধি করতে পারে। এক নাম্বার হলো মারিফাতুল্লাহ, আল্লাহর পরিচয়, তিনি কে, তার শক্তি কত বেশি, তার রাজত্ব কত বিশাল, আল্লাহ সম্পর্কে যাবতীয় জ্ঞান বান্দা অর্জন করতে পারে। দুই নাম্বার হলো মারিফাতুর রসুল, নবী রাসূলগণ কে ছিলেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন এই দুনিয়াতে প্রেরণ করেছিলেন, তাদের দায়িত্ব কী ছিল, যারা তাদেরকে মেনেছে তাদের কি পরিমাণ সম্মান আল্লাহ পাক দিয়েছেন, আর যারা তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, অপমান করেছে, তাদের উপরে আল্লাহ পাকের কি আযাব গজব এসেছে, এই যাবতীয় জ্ঞান বান্দা অর্জন করতে পারে। তিন নাম্বার হলো মারিফাতুল ইসলাম, এই জ্ঞানের দ্বারা ইসলাম সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান বান্দা অর্জন করতে পারে। চার নাম্বার হলো মারিফাতু কিতাবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য যেই কোরআন নাজিল করেছেন, এই কোরআন সম্পর্কে বান্দার জ্ঞান অর্জন হয়। এই এলিমের দ্বারা মৌলিক চারটা বিষয়ের জ্ঞান বান্দা অর্জন করতে পারে। সুতরাং ইলমে দ্বীনকে তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো সুযোগ নাই। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন মানুষ কোরআন এবং হাদিসের জ্ঞানকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, জাগতিক জ্ঞানকে খুব মূল্যায়ন দেবে,
বর্তমানেও আমরা দেখেছি সন্তানকে যদি ভালো একটা স্কুলে পড়াইতে পারে, বাবা গর্বের সাথে বলে আমি আমার সন্তানকে অমুক স্কুলে পড়াইতেছি, অথচ ওনার সন্তান নামাজটা সহিশুদ্ধভাবে পড়তে পারে না, অথচ ওনার সন্তান কোরআনটা সহিশুদ্ধভাবে পড়তে পারে না। দৈনন্দিন চলতে ফিরতে গেলে যেই মাসআলাগুলো জানা দরকার, এই মাসআলাগুলো তার সন্তান জানে না, এই ক্ষেত্রে বাবার কোনো আক্ষেপ নাই। এটা কিয়ামতের আলামত। আমাদেরকে সতর্ক থাকা লাগবে, আমার পক্ষ থেকে যেন সর্বপ্রথম কিয়ামতের আলামত প্রকাশিত না হয়। এলেম দুই প্রকার। এলেম কয় প্রকার বলেন? দুই প্রকার। এক প্রকার এলেম হলো প্রয়োজনীয় এলেম, আপনি দৈনন্দিন দুনিয়াতে চলবেন, এই চলার জন্য যতটুকু এলেম শিক্ষা করা দরকার ততটুকু এলেম শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। দ্বিতীয় হলো যে এলেম সকলের জন্য শিখা ফরজ নয়, সমাজের কিছু মানুষ আদায় করলেই সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, সেটা হলো আলেম হওয়া, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, মুফাসসির হওয়া। এটা সকলের উপরে ফরজ নয়। বাকি সমাজে এমন কিছু আলেম থাকা আবশ্যক যে আলেম থাকার কারণে আপনার দ্বীনি প্রয়োজনগুলো পূর্ণ হয়ে যায়। এই জন্য আমরা অবশ্যই আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দেব, তা না হলে আল্লাহর আদালতে আমাদেরকেও জবাবদিহিতা করা লাগবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। দুনিয়ার মানুষ শুনো, নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এগুলো তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। আমি আল্লাহ বান্দা তোমাদেরকে এগুলোর মাধ্যমে পরীক্ষা করব। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ধন সম্পদ, সন্তান সন্ততি এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ শুনো, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ তোমাদেরকে যেন আমি আল্লাহর জিকির থেকে, আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল করতে না পারি। ওয়া মান ইয়াফআল যালিক, সন্তান সন্ততি ধন সম্পদ যদি তোমাদেরকে আমি আল্লাহর জিকির থেকে গাফেল করে দেয়, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে কিন্তু বান্দা তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। এই দুনিয়ার মানুষ শুনো, নিশ্চয়ই তোমাদের কথক সন্তান সন্ততি, কথক স্ত্রী তোমাদের জন্য শত্রু স্বরূপ। ফাহদারুহুম, সুতরাং তোমরা সতর্কতা অবলম্বন করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলতেছেন, সন্তান সন্ততি আমাদের জন্য রহমত স্বরূপ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার সন্তান সন্ততিকে আমাদের শত্রু বলেছেন। এর কারণ কি? মনে রাখবেন, সন্তান সন্ততি এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে দেওয়া আমানত। আমাদেরকে অবশ্যই এই আমানতের হেফাজত করা লাগবে। আমার সন্তান যেন কোনোভাবেই পথভ্রষ্ট না হয়, আমার সন্তান সে যেন কোনোভাবে খারাপ পথে পরিচালিত না হয়। আমি বাবা অবশ্যই আমাকে এই খেয়াল রাখা লাগবে। মুসলমান, আমি যদি আমার সন্তানকে সঠিক ধর্ম শিখাই, সঠিকভাবে পরিচালিত করি, আমার লাভ কি হবে?
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয় দুনিয়ার মানুষ শুনো, যারা ঈমান আনলো এবং সন্তানকে নেক সন্তান বানায়া রেখে গেল, এই নেক সন্তান যত ইবাদত বন্দিগি করবে, এই ইবাদত বন্দিগির নেক আমলের একটা অংশ তার বাবা মায়ের আমল নামার মধ্যে পৌঁছে যাবে। মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত নেক আমলের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তবে তিনটা নেক আমলের দরওয়াজা বাকি থাকে। এক নাম্বার হলো সাদাকাতুন জারিয়া। কোন ব্যক্তি যদি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় দান সদকা করে যায়, জনকল্যাণমূলক কোন কাজ করে যায়, এটার সওয়াব তার মৃত্যুর পরেও কবরের মধ্যে পৌঁছাইতে থাকে। দুই নাম্বার হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, বান্দা এমন ইলম মানুষদেরকে শিক্ষা দিয়ে গেল যে ইলমের দ্বারা মানুষ উপকৃত হইতেছে, এর সওয়াব মৃত্যুর পরেও বান্দার আমলনামার মধ্যে পৌঁছাইতে থাকে। তিন নাম্বার, আল্লাহর রাসূল বলেন, ওয়ালাদুন সালিহিন ইয়াদউ লাহ, নেক সন্তান কেউ যদি দুনিয়ার মধ্যে রেখে যায় আর তাদের মৃত্যুর পরে নেক সন্তানরা যদি তাদের জন্য দোয়া করতে থাকে, তাহলে এই নেক সন্তানের নেক আমলের সওয়াবও আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার কবরের মধ্যে পৌঁছাইতে থাকে। মুসলমান ভাইরা আমার, এই জন্য সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, সর্বপ্রথম সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা। এরপরে আপনার ইচ্ছা মতো আপনি তাকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার সন্তানের প্রাথমিক শিক্ষাটা যেন কোরআনের শিক্ষা হয়। তা না হলে এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করবে। সন্তান ডাক দিয়ে বলবে, ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। সন্তানগুলো আল্লাহরে ডাক দিয়ে বলবে, মালিক, দুনিয়ার মধ্যে আমরা আমাদের বাপ দাদাদের অনুসরণ করেছিলাম, তারা আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছে, কোনটা সঠিক কোনটা বেঠিক শিক্ষা দেয় নাই, কোনটা জায়েজ কোনটা না জায়েজ আমাদের মা বাবা আমাদেরকে শিক্ষা দেয় নাই, শুধু কিভাবে দুনিয়া অর্জন করতে হয় শিক্ষা দিয়েছে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আল্লাহ আজকে আমাদেরকে আপনি যতটুকু আযাব দিবেন এর চাইতে দ্বিগুণ শাস্তি আমাদের বাবা মাকে আপনি দেন। সন্তান বাবা মার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। আল্লাহর রাসূল বলেন, তখন সন্তানগুলো বাবা মায়ের বুকে পাড়া দিয়ে এরপরে জাহান্নামে ঢুকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আয় দুনিয়ার ঈমানদারগণ শুনো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের সন্তান সন্ততিকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে আসছে আমরা কিভাবে আমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইব। আল্লাহর রাসূল বলেন, প্রত্যেকটা বাবা মায়ের দায়িত্ব হলো সন্তানকে মানুষের মতো মানুষ বানানো,
2 নাম্বার সন্তানকে ইলমে দ্বীনের শিক্ষা দেওয়া। আজকে আমাদের অভিভাবক যারা আছে মাথার মধ্যে ঢুকেছে, আমি মারা গেলে আমার সন্তান কিভাবে চলবে, আমি মারা গেলে আমার সন্তান কিভাবে খাইবে, এই চিন্তায় ডানে বামে তাকানোর সময় নাই, শুধু টাকা ইনকামের পিছনে আমরা দৌড়াইতেছি। অথচ এদিকে আমার সন্তান নামাজ পড়ে না, মুখের মধ্যে দাড়ি নাই, সারাদিন শুধু মিথ্যা কথা বলে, বিড়ি সিগারেট খায়, মায়ের কথা শুনে না, সারা রাত্র মোবাইল চালায়া সকালবেলায় 10টা-11টার সময় ঘুম থেকে উঠি। সন্তানের এই অবস্থা, অন্যদিকে আমি বাবার মাথার মধ্যে টেনশন, আমি মারা গেলে আমার সন্তানরা কিভাবে চলবে। মুসলমান ভাইরা আমার দিলের কান দ্বারা কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যেই সন্তান নামাজ পড়ে না, যেই সন্তান মা বাবার কথা শুনে না, যেই সন্তান সারাদিন শুধু মিথ্যা কথা বলে, আপনি যদি আপনার এই সন্তানের কল্যাণকামী হইতেন, তাহলে আপনার সর্বপ্রথম চিন্তা থাকতো, আমার এই সন্তানটারে আমি কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। এটা থাকতো আপনার প্রথম চিন্তা। কারণ দুনিয়া এটা তো খেয়ে না খেয়ে চলেই যাবে। দুনিয়ার মধ্যে কোনো মানুষ এমন নাই যারা না খেয়ে মৃত্যুবরণ করেছে। কারণ সকলের রিজিকের জিম্মাদারি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। শুধুমাত্র দুনিয়ার মানব জাতি নয়, বরং পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। এই জন্য আমাদের প্রথম দায়িত্ব থাকবে, আমার সন্তানের দুনিয়ার জীবনের চাইতে আমার সন্তানের আখিরাতের জীবনটা যেন সুন্দর হয়। সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, এর অনেক ফজিলত, অনেক ফায়দা। মুসলমান ভাইরা আমার, ইবনে মাজা শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ চান, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের সঠিক বুঝদান করেন। ইলমের গভীরতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনলো এবং ইলমি দ্বীন অর্জন করলো, তাদের মর্যাদা আমি আল্লাহ নিজে বাড়ায়া দিব। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, যারা ইলমি দ্বীন শিক্ষা করবে তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে বাড়ায়া দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ফজলুল ইলমি খায়রুম মিন ফজলিল ইবাদাহ। নফল ইবাদতের চাইতে ইলমি দ্বীন অন্বেষণ করার ফজিলত অনেক গুণ বেশি। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। দুনিয়ার মানুষ শোনো, আমার কোন উম্মত যদি ইলমি দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদহু আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা
তাদের নূরের ডানাগুলো ওই তালেবে ইলমের পায়ের নিচে বিছায়া দেয়। এই যে আমরা মসজিদের মধ্যে আসলাম, আমাদের যদি নিয়ত থাকে আমরা মসজিদে আসে দ্বীনি কিছু কথা আলোচনা শুনব, তাহলে আমরাও তো তালেবে ইলম। যদি এই নিয়তে আমরা মসজিদে এসে থাকি তাহলে আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা দান করবেন। আল্লাহর রাসূল বলেন, ওয়া ইন্না লিতালিবিল ইলম ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা ইলমে দ্বীন শিক্ষা করে তাদের জন্য আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত সবাই তার জন্য দোয়া করতে থাকে। হাত্তাল হিতান ফিল মা, আল্লাহর রাসূল বলেন এমনকি সমুদ্রের মাছগুলো পর্যন্ত তালিবে ইলমের জন্য দোয়া করতে থাকে। আল্লাহর রাসূল বলেন একজন আলেমের মর্যাদা কত জানুনি? পয়গম্বর বলেন একটা চাঁদের মর্যাদা সমস্ত তারকারাজির উপরে যেমন, একজন আলেমের মর্যাদা অন্যান্য সমস্ত আবেদের তুলনায় তেমন। আল্লাহর রাসূল বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই দুনিয়ার মানুষগুলো শুনো, আলেম ওলামাগণ হলেন নবীদের ওয়ারিস। শুধুমাত্র আমাদের নবী বলে নাই, সমস্ত নবী বলেছেন। অর্থাৎ সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূলগণ দুনিয়াতে এসেছেন সমস্ত নবী রাসূলদের উত্তরাধিকারী হলেন হযরত উলামায়ে কেরাম। আল্লাহর রাসূল বলেন, ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউআররিস দিনারা ওয়ালা দিরহামা। এই দুনিয়ার মানুষ শুনো, নবী রাসূলগণ দিনার দিরহামের উত্তরাধিকারী বানায়া যান না, ধন সম্পদ টাকা পয়সার উত্তরাধিকারী বানায়া যান না। ওয়া ইন্না ওয়ারাসাল ইলম, বরং নবী রাসূলগণ তারা ইলমের উত্তরাধিকারী বানায়া যান। ফামান আখাযাহা আখাযা বিহাজ্জিন ওয়াফিরিন, যেই ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করলো, যেই ব্যক্তি দ্বীন ইলম শিক্ষা করলো, সে নবী রাসূলদের সম্পদের বিশাল বড় একটা অংশগ্রহণ করলো। মুসলমান ভাইরা আমার, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আইয়ুআল্লিমাহু খায়রান আও মুআল্লিমুহু। কোন ব্যক্তি যদি ইলমি দ্বীন অর্জন করার জন্য, ইলমি দ্বীন শিক্ষা করার জন্য অথবা ইলমি দ্বীন অন্যকে শিখানোর জন্য আল্লাহর ঘর মসজিদে আসে, আল্লাহর রাসূল বলেন কানা লাহু কাজরিন হাজ্জিন তাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজ আদায় করার সওয়াব দান করবে। এই জন্য আমরা সবাই বিশেষ করে শুক্রবারে আগে আগে মসজিদে আসার চেষ্টা করব, যাতে করে এই সওয়াব থেকে আমরা কেউ বঞ্চিত না হয়। আল্লাহর রাসূল বলেন, মান জাআ ফিল মসজিদি হাদা, যেই ব্যক্তি আমার মসজিদে আসলো, যে ব্যক্তি মসজিদে আসলো ইলমি দ্বীন শিখার জন্য অথবা অন্যকে শিক্ষা দেওয়ার জন্য, কানা বিমানজিলাতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাসূল বলেন সে আল্লাহর রাস্তায় জিহাদরত মুজাহিদদের সমতুল্য। একজন মুজাহিদ সে তার নিজের জীবনকে বাজি রেখে আল্লাহর রাস্তায় যুদ্ধ করলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ সওয়াব দিবেন, কোনো ব্যক্তি যদি ইলমি দ্বীন শিক্ষা করার জন্য অথবা ইলমি দ্বীন শিখানোর জন্য আল্লাহর ঘর মসজিদে আসে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই পরিমাণ সওয়াব দিবেন। অন্য হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আবু দাউদ শরীফের মধ্যে হাদিস খানা আসছে, আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, ইয়া আবা যর, আয় আবু যর শুনো, তুমি যদি ঘর থেকে বের হয়ে কোরআনের একটা আয়াত শিক্ষা করো, ফাইন্না লাকা খায়রুন আন উসাল্লিয়া মিয়াতা রাকাআহ, আয় আবু যর শুনো, একটা কোরআনের আয়াত শিক্ষা করার কারণে মহান আল্লাহ তোমাকে 100 রাকাত নফল নামাজ পড়ার চাইতেও বেশি সওয়াব দান করবে। আর যদি তুমি ইলমের একটা অধ্যায় শিক্ষা করো, ফাইন্না লাকা আন উসাল্লিয়া আলফা রাকাআহ, আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতেও বেশি সওয়াব দান করবে। আমরা যদি ঘর থেকে বের হয়ে কোরআনের একটা আয়াত শিক্ষা করি, আল্লাহর রাসূলের হাদিস প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 100 রাকাত নফল নামাজ পড়ার চাইতেও বেশি সওয়াব আমল নামার মধ্যে দান করবে। আর যদি ইলমের একটা অধ্যায় শিক্ষা করি, আল্লাহর রাসূল বলেন 1000 রাকাত নফল নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন যে সওয়াব আমল নামার মধ্যে দিত, ইলমের একটা অধ্যায় শিখার কারণে মহান আল্লাহ এর চাইতে আরো বেশি সওয়াব আমার আপনার আমল নামার মধ্যে দেন। মুসলমান ভাইরা আমার, এই জন্য কথাগুলো দিলের কান দ্বারা বোঝার চেষ্টা করবেন। মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ওয়া তারাফা লিআলিমিনা হাক্কাহু, পয়গম্বর বলেন, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না এবং আলেমকে যথাযথ মূল্যায়ন করে না, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মুসলমান ভাইরা আমার, একজন আলেমকে সম্মান করা কেমন যেন আল্লাহর রাসূলকে সম্মান করা, একজন আলেমকে বিনা কারণে অপমান করা কেমন যেন আল্লাহর রাসূলকে অপমান করা। মুসলমান, আপনি পিতা, আপনার সন্তান যদি আলেম হয়, তাহলে আপনার দায়িত্ব ইলমের কারণে সন্তানকে মহাব্বত করা। যেই স্ত্রী তার স্বামী আলেম পাইল, ওই স্ত্রী যদি তার স্বামীকে খেদমত করে, ওই স্ত্রী যদি তার স্বামীর আনুগত্যশীলা হয়, তাহলে তার 2টা ফজিলত। 1 নাম্বার হলো স্বামীর খেদমত করার ফজিলত, আর 2 নাম্বার হলো একজন আলেমের খেদমত করার ফজিলত। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল বলেছেন, কোন আলিমান, আয় উম্মত তোমরা সবাই আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হয়ে যাও, আও মুঈনান, অথবা আলেমকে সাহায্যকারী হয়ে যাও, আও মুহিব্বান, আল্লাহর রাসূল বলেন আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হতে পারো নাই, আলেমের সহযোগীও হতে পারো নাই, তাহলে আলেমকে অন্তর থেকে মহাব্বত করো, অন্তর থেকে ভালোবাসো। আল্লাহর রাসূল বলেন, ওয়ালা তাকুন খামিসা, সাবধান করে বলে দিচ্ছি রে উম্মত, 5ম নাম্বার হইবা না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, 5ম নাম্বার আবার কে? আল্লাহর রাসূল বলেন, আলেমদের সাথে হিংসা বিদ্বেষ যারা পোষণ করে, আলেমদের সাথে যারা হিংসা বিদ্বেষ পোষণ করবে, আলেমকে শত্রু হিসাবে যে ব্যক্তি ধরে নিবে, আল্লাহর রাসূল বলেন ফাতাহলিক, তার জন্য ধ্বংস অনিবার্য। নাউযুবিল্লাহ। আলেমকে, আলেমের সাথে সম্পর্ক রাখা, এটা আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আর আমি যদি একজন সুদখোর ঘুষখোরের সাথে সম্পর্ক রাখি, এটা আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আমি যদি কোনো হিন্দু, বৌদ্ধ
শুদ্ধ ইহুদি খ্রিস্টানের সাথে সম্পর্ক রাখি, এটাও আমার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। কারণ আল্লাহর রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে ব্যক্তি যেই জাতিকে অনুসরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত। আমি যদি একজন আলেমকে মহাব্বত করি আমার লাভ কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, এটা হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ পাক বলেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি আমি আল্লাহর জন্য কোন আলেমকে মহাব্বত করি, কোন ব্যক্তি যদি অন্য কোন মুসলমানকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, তাহলে আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় তাদেরকে মহাব্বত করা। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমরা আলেমদের সাথে সম্পর্ক রাখবো। আলেমদের সাথে যারা সম্মান করবে তারা কেমন যেন রসুলকে সম্মান করলো, আর যারা রসুলকে সম্মান করলো তারা তো স্বয়ং আল্লাহকে সম্মান করলো। আলী ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন, ইলম অর্জন করা এটা ধন সম্পদ অর্জন করার চাইতেও আরো শ্রেষ্ঠ। তিনি কয়েকটা কারণ উদাহরণস্বরূপ বলেছেন। তিনি এক জায়গায় তিনি লেখেন, এক নাম্বার হলো ইলম হলো নবীদের মিরাস, আর ধন সম্পদ হলো ধনী মানুষদের মিরাস। দুই নাম্বার, ইলম তার মালিককে পাহারা দেয়, শয়তান যেন তার মালিককে ধোঁকা দিতে না পারে। কিন্তু ধন সম্পদ তার মালিককে পাহারা দেয় না, বরং মালিক তার ধন সম্পদকে পাহারা দিতে হয়। তিন নাম্বার, ধন সম্পদ ব্যয় করলেই কমতে থাকে, কিন্তু এলেম মানুষ যত পর্যালোচনা করবে, যত ব্যয় করবে, এলেম তত বাড়তে থাকে। চার নাম্বার হলো এলেম তার মালিকের মৃত্যুর পরে তার সাথে কবরের মধ্যে চলে যায়, কিন্তু দুনিয়ার ধন সম্পদ তার মালিকের মৃত্যুর পরে তার থেকে পৃথক হয়ে যায়। পাঁচ নাম্বার হলো ধন সম্পদ মানুষকে অবাধ্যাচরণকারী, অহংকারী বানায় দেয়, আর এলেম মানুষকে নম্র, ভদ্র, মুমিন, মুত্তাকি, খাঁটি আল্লাহওয়ালা বানায় দেয়। ছয় নাম্বার হলো ধন সম্পদ মানুষকে দুনিয়ার দিকে ধাবিত করে, আর ইলমে দ্বীন মানুষকে আল্লাহর দিকে ধাবিত করে। এই সমস্ত বিভিন্ন কারণের কারণে আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেন, ইলমে দ্বীন অর্জন করা এটা ধন সম্পদ অর্জন করার চাইতে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। দুনিয়ার মানুষ শুনো, যারা ইলমে দ্বীন শিক্ষা করলো এবং যারা ইলমে দ্বীন শিক্ষা করে নাই, এরা কখনো সমান হতে পারে না। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াযকুরুনাল্লাহ ওয়া ইয়াতলুনাল কুরআন ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম। কোন মানুষ যদি, কিছু মানুষ একত্রিত হয়ে কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করে, কোরআন অথবা কোরআন তেলাওয়াত করে, অথবা ইলমি মুযাকারা করে, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওই মানুষগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সাকিনা বর্ষিত হইতে থাকে। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাদেরকে ঢেকে ফেলে। ওয়া হাফফাতহুমুল মালায়েকা, রহমতের ফেরেশতারা তাদের চতুর্দিকে বেষ্টন করে ফেলে। সর্বশেষ হলো আল্লাহর রাসূল বলেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, যারা একত্রিত হয়ে কোনো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করে, অথবা কুরআন তেলাওয়াত করে, অথবা ইলমি মুযাকারা করে,
ওই সমস্ত মানুষদের আলোচনা আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে করতে থাকে। মুসলমান ভাইরা আমার আপনার আলোচনা যদি সংসদের মধ্যে করা হয়, তাহলে তো আমাদের খুশির কোনো সীমা থাকবে না যে আমার আলোচনা সংসদের মধ্যে করা হয়েছে। তাহলে যেই মানুষগুলোর আলোচনা আল্লাহ রব্বুল আলামিন আকাশের মধ্যে করেন তার ফেরেশতাদের সাথে, ওই মানুষদের কি পরিমাণ খুশি হওয়া দরকার। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন, মান তালাবাল ইলম কানা কাফারাতুল লিমা মাজা। এই দুনিয়ার মানুষ শুনো, যারা ইলমি দ্বীন শিক্ষা করবে আল্লাহ রব্বুল আলামিন তাদের পিছনের সমস্ত গুনাহ খাতাগুলোরে মাফ করে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মানুষ শুনো, তোমাদের সকলকে একদিন মৃত্যুবরণ করা লাগবে। কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবা না। সকলকে একদিন এই ইহকাল ছেড়ে পরজগতে যাইতে হবে। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি ইসলামকে জিন্দা করার লক্ষ্যে, অন্যের নিকট ইসলামকে পৌঁছিয়ে দেওয়ার লক্ষ্যে ইলমি দ্বীন শিক্ষা করে, ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। আল্লাহর রাসূল তাদেরকে শুধু জান্নাতি বলে ক্ষান্ত হয় নাই, বরং আল্লাহর রাসূল বলেন জান্নাতে তাদের মাঝে এবং নবীদের মাঝে কেবলমাত্র একটা স্তরের ব্যবধান থাকবে। তাহলে চিন্তা করে দেখেন ইলমি দ্বীন শিক্ষা করার গুরুত্ব ফজিলত কত বেশি। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন, আলা ওয়া ইন্নাদ দুনিয়া মালউনাতান ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালাহু ওয়া আলিমান আও মুতাআল্লিমান। দুনিয়ার মানুষগুলো শুনো, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের রহমত থেকে দূরে, আল্লাহ রব্বুল আলামিনের দয়া থেকে দূরে। ইল্লা যিকরুল্লাহ, তবে আল্লাহ রব্বুল আলামিনের জিকির এবং জিকিরের নিকটবর্তী যে সমস্ত জিনিসগুলো করে দেয় এইগুলো ব্যতীত। 2 নম্বরে আল্লাহর রাসূল বললেন, আলিমান আও মুতাআল্লিমান, ইলমি দ্বীন শিক্ষা করা অথবা ইলমি দ্বীন শিক্ষা দেওয়া, এরা ব্যতীত দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুই আল্লাহ পাকের রহমত থেকে দূরে। মুসলমান ভাইরা আমার, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, তাআল্লামুল ইলম ফা ইন্না তাআল্লুমাহু মিন খাশিয়াতিল্লাহ। এই দুনিয়ার মানুষগুলো শুনো, তোমরা ইলমি দ্বীন অর্জন করো, ইলমি দ্বীন শিক্ষা করো, কারণ যারা ইলমি দ্বীন শিক্ষা করবে এটা তাদের অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের ভয় পয়দা করে দিবে। এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সার্টিফিকেট দিয়ে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। দুনিয়ার মানুষগুলো শুনো, আমি আল্লাহকে প্রকৃত অর্থে যারা আলেম তারাই ভয় করার মতো ভয় করে। হযরত মুআয ইবনে জাবাল বলেন, ওয়াতালিবাহু ইবাদাহ, ইলমি দ্বীন অর্জন করা এটা হলো ইবাদত। ওয়া তাদরুসুহু তাসবিহা, ইলমি দ্বীনের চর্চা করা, ইলমি দ্বীন অন্যকে শিক্ষা দেওয়া এটা হলো তাসবিহ তুল্য। ওয়াল বাহসু আনহুল জিহাদ, আর ইলমি দ্বীনের প্রতি অন্যকে উদ্বুদ্ধ করা এটা জিহাদে অংশগ্রহণ করলে আল্লাহ পাক যে সওয়াব দিতেন, ইলমি দ্বীনের প্রতি অন্যকে উৎসাহ দেওয়ার কারণে মহান আল্লাহ তাকে ওই পরিমাণ সওয়াব দিবেন। ইলম অর্জন করার সবচাইতে বড় ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের শিক্ষা দিয়েছেন তাদের সাথে আলেমদের কথাও আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু
ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিয়ে বলেন, রে দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ওয়াল মালাইকা, এবং ফেরেশতারাও সাক্ষী দিচ্ছে, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ওয়া উলুল ইলম, এবং যারা আহলে ইলম আলেম তারাও সাক্ষী দিচ্ছে, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ না। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের সাক্ষী আল্লাহ পাক নিজে দিয়েছেন, ফেরেশতারা দিয়েছেন, এবং আল্লাহর সাথে ফেরেশতাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সাক্ষীকেও শামিল করেছেন। এই জন্য আমাদের প্রত্যেকের অন্তরে নিয়ত থাকা দরকার, আমি তালেবে আলেম হয়ে যাব। এবং এই যাদের জন্য এত মর্যাদা, এই তালেবে আলেম হওয়ার জন্য আমাকে মাদ্রাসায় পড়া লাগবে, বিষয়টা এমন না। আপনি যেই শ্রেণীর যেই পেশারই হন না কেন, আপনি যদি ঘর থেকে বের হওয়ার সময় নিয়ত করেন আমি দিনই কোনো মাজলিসে যাচ্ছি ইলমি দ্বীন শিখার জন্য, তাহলে আপনি তালেবে আলেম, আপনি ইলম অন্বেষণকারী, আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইলমি দ্বীন শিখবার, শিখাবার, বুঝবার, বুঝাইবার মতো তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।